जय श्री राम। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনিশ সরকার তৈরি হয়ে যাও, তোমার পদত্যাগের জন্য তৈরি হয়ে যাও। তুমি অনেক করেছো। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবঙ্গের মমতার মতন হিন্দুদের উপর যে অত্যাচার করে এসেছ না, আর এই নিষ্পাপ গরিব দীপু দাসকে যে টেনে হিগড়ে তোমার পুলিশ, ভিডিওতে দেখতে পেয়েছি তোমার পুলিশ উগ্রবাদীর হাতে তুলে দিয়েছে। আর টেনে চেড়ে গাছে যখন ঝুলিয়ে আগুন লাগানো হয়, তখন হাতের মধ্যে মোবাইল নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সবাই নৃত্য করছে। এই ছোট্ট মেয়ে, নিষ্পাপ একটা ছোট্ট মেয়ে, আর এত গরিব পরিবারের কি অপরাধ করেছে তার অডিও রেকর্ডিং দেখান। সে আপনাদের ইসলাম ধর্মকে অবমাননা করেছে, যে এটা ভিডিও রেকর্ডিং দেখান, ক্ষমতা আছে। আপনাদের রাজনীতির স্বার্থের জন্য এইভাবে হিন্দুদের অত্যাচার করছেন। তৈরি হয়ে যাও। একজন দীপু আজ পৃথিবীতে নেই, কিন্তু দীপুর বদলি লক্ষ লক্ষ কোটি কোটি দেশ বিদেশ থেকে প্রতিটি রাজ্যে রাজ্যে মিছিল সহ আন্দোলন শুরু হয়েছে। আর তোমার এখন বিদায়ের পালা। এই আর্তনাদ, সে বাঁচার জন্য কতটুকু চেষ্টা করেছিল, তার চোখের জল বিফল হবে না। আর তুমি যে পাপী, তোমার পাপের সাজা আজ নয় কাল তোমার ভুগতেই হবে। আর ভারত কোনো বাংলাদেশের ধর্মশালা নয়। আরে বিকারির দল, তোদের বাংলাদেশে ভারতের কতজন গিয়ে পেট পালছে রে? হ্যাঁ, গরু চুরি করে খাওয়ার জন্য ভারতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে, আর পশ্চিমবঙ্গের মধ্যে তো পেট পালার জন্য এসে পোষা কুকুর হয়ে আছো। চলে যাও ভারতের ভিতরে, যে রাজ্যে আছো না, চলে যাও। তোদের এটা ধর্মশালা নয়, পেট পালার জায়গায় নয়। আরে ইউনিশ সরকার, তোর যে বাংলাদেশের যত মুসলমান ভারতের মধ্যে আছে না, নিয়ে যা। এই ভারতের ভিতরে যে তোর বাংলাদেশের যত মুসলমান আছে, নিয়ে যা। ভারত কোনো বাংলাদেশের ধর্মশালা নয়, এখানে পেট পালার জন্য ধর্মশালা নয়। তোদের বাংলাদেশের জন্য আমরা ঠিকমতো কাজ করে খাবার পাচ্ছি না, শান্তিতে ঘুমাতে পাচ্ছি না। আর এই দীপু দাসের বদলি লক্ষ লক্ষ হাজার হাজার দীপু দাস আজ মাঠে নেমেছেন। আর তুমি তৈরি হয়ে যাও। শেখ হাসিনার সময়ে কিন্তু এত হিন্দুরা নির্যাতন করেনি।
এটা কি তোমাদের রাজনীতি? এই সাধারণ মানুষের সঙ্গে তোমরা এইভাবে অত্যাচার করছো। রাজনীতি যখন শপথ গ্রহণ করো তখন কি এই সমস্ত শপথ গ্রহণের মধ্যে লেখা থাকে? কি পড়ো শপথ গ্রহণের সময়? আর নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরে এইভাবে অত্যাচার। ভারত আগের ভারত না, কংগ্রেস 70 বছর আগের ভারত নয়। ভারতকে টুকরো করতে আর ভারতকে হুঁশিয়ারি করতে ভারতের পিছনে সঙ্গে তোদের মুসলিম দেশ ভারতের সঙ্গে আছে, মুসলিম দেশ ভারতের সঙ্গে আছে। আর মোদিজি হলেন রাম অবতার। ইচ্ছা করলে দুদিনে ছারকার করে দেবে বাংলাদেশকে। আর এখন শুরু হয়ে গেছে, বর্ডারে বিএসএফ আর্মি মোতায়েন করা হয়ে গেছে। আর তোমারও রাষ্ট্রসংঘ থেকে বিদায় নিতে হবে। এই দীপু দাস কিছুদিন আগে আমাদের হিন্দু এক দেবগুরুকে বন্দি করে কারাবাসে রেখেছ। এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ভুগতেই হবে। এটা কি ইসলাম ধর্মে লেখা আছে বলো? কোন পাতায় ইসলাম ধর্মে লেখা আছে, কোরআনে লেখা আছে যে হিন্দুদেরকে এইভাবে পুড়িয়ে মারার জন্য? তোমরা তো তোমাদের আইন হাতে নিয়েছ, কিন্তু আমরা হিন্দুরা আমরা মানবতা রক্ষা করে আইন নিজের কাছে নিজের হাতে নিজের আইন নেইনি। আইন কানুন ভারতের মধ্যে আছে, কিন্তু তোমাদের বাংলাদেশে কোনো আইন কানুন নেই। যদি আইন কানুন হতো তবে ভিডিওতে দেখলাম পুলিশ উগ্রবাদীর কাছে তুলিয়ে দিচ্ছে। আর ওই মোবাইলটা কার ছিল? কোন পুলিশে মোবাইলটা দিয়েছিল দীপুকে? এইভাবে মোবাইলটা ফোন করে তার পরিবারের কাছে ফোন করেছে, শেষ ফোন করে জানাও বলেছিল। কোন পুলিশে দিয়েছিল? কে দিয়েছিল? কার মোবাইলটা? এই মোবাইলটা চেকিং করতে হবে কে দিয়েছিল। যদি পুলিশ সহায়তা যদি না থাকতো তবে তারা কীভাবে টেনে নিয়ে আগুন ধরাতো? তাই আমি দাবি করছি, যারা পুলিশ সহ যারা সঙ্গে ছিল দীপু দাসের পুড়িয়ে মারার জন্য সকলের পাশেই দাবি করছি আমি। তাদের এইভাবে সাজা হতে চাই। কি গরিব পরিবার, কি গরিব পরে ছোট একটা বাচ্চা মুখের দিকে দেখলে চোখের জলে সাগর ভাসে যায়। এটা কি তোমাদের কর্ম? তোমরা পাপের প্রায়শ্চিত্ত ভুগতেই হবে, এটা মনে রাখিও।